হাইলেন একটি ফরাসি হরর থ্রিলার মুভি যা প্রকৃতির সৌন্দর্যের মধ্যে লুকিয়ে থাকা ভয়াবহতার উপর ভিত্তি করে। গল্পটি শুরু হয় ৫ বন্ধুর একটি দলের উপর যারা পাহাড়ে রোপ ক্লাইম্বিং এবং হাইকিং করতে যায়। দলটিতে ছিল ক্যারল, তার প্রেমিক লোইক, তার প্রাক্তন প্রেমিক গুইলিয়াম চলে এবং ফ্রেড। মুভিটি ৫ বন্ধুকে নিয়ে যারা ভ্রমণ করতে পছন্দ করে। এই জন্ম তারা পাহাড়ে ও জঙ্গলে বিপজ্জনক ভ্রমণ করে। কিন্তু এই ভ্রমণটি আরও বিপজ্জনক হয় যখন তারা আরও বিপদে পড়ে। তারপর তারা কি বিপদে পড়বে এবং তারা কি বিপজ্জনক জঙ্গল থেকে পালাতে পারবে কিনা তা আমরা দেখ। মুভির শুরুতেই আমরা একটি বন্ধুদের গ্রুপ দেখতে পাই, যেখানে আমরা ২টি ছেলে ২টি মেয়ে দেখতে পাই। তাদের মধ্যে একটি মেয়ের নাম চলে। তারা উপভোগ করার জন্য হাইকিং করতে চেয়েছেন। তাদের ৪ জন বন্ধু ছাড়াও আরেকজন বন্ধুও তাদের সাথে ভ্রমণে যোগ দেয় যার নাম গোলিম, কিন্তু তার আশাতে চলে নামের মেয়েটি খুশি ছিলেন না। কিন্তু তার দ্বিতীয় বন্ধুটি বলেন উদ্বিগ্ন না হতে এবং ভ্রমণ উপভোগ করতে। যাই হোক, চলে নামের মেয়েটি গোলিম আশায় দুঃখী ছিল, কারণ কয়েক বছর আগে গোলিম চলেকে পছন্দ করত। এই বিষয়টি তার সব বন্ধুরাই জানত, যে কারণে সে বিরক্ত ছিল। কিন্তু চলের দোস্ত কারিন বলে, তুমি দুশ্চিন্তা করো না, সে তোমায় বিরক্ত করবেন। সেটাও শুধু এখানে সময় উপভোগ করতে এসেছে। এরপর ৫ বন্ধু ফটো তুলে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়ি এগিয়ে যাওয়ার সময় তারা এই সুন্দর জায়গাটি উপভোগ করে। কিন্তু চলে শুধু গোলিমকে দেখে যাচ্ছিল, উদাস বসে ছিল এবং কোনো মজা করছিল না। যাই হোক, শহরের বাহিরে জঙ্গলে গাড়ি থামিয়ে সব বন্ধুরা মিলে জঙ্গলের দিকে হাঁটা শুরু করল। তাদের প্ল্যান ছিল তারা হাইকিং করে পাহাড়ের উপর উঠবে এবং তারা আন্দাজ করেছিল যে তারা সন্ধ্যার মধ্যেই ফিরে যাবে। তখন এক জায়গায় দাঁড়িয়ে গিলাম চলের সাথে কথা বলতে শুরু করে। সে জিজ্ঞেস করল কেন এখানে এসেছ। তখন সে বলল আমরা অতীত ভুলে গিয়ে বন্ধু হতে পার। কিন্তু চলে কোনো উত্তর দেন। তখন তারা আরেকটু সামনের দিকে এগুলো, তখন রাস্তা বদ্ধ ছিল। তাই কারিনা পাহাড়ে চলা শুরু করল এবং বলল আমি পাহাড়ে উঠব এবং দেখব সামনে এগোনোর কোনো রাস্তা আছে কিন। সে পাহাড়ে উঠে নিচের দিকে দড়ি পেল যাতে তারা উঠে আসতে পারে। এখন তারা সামনে এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছে। এটা খুব সরু ছিল, কিন্তু তারা এটা উপভোগ করছিল। শুধুমাত্র চলে ঢিচ্ছিন। তারা একটু সামনের দিকে এগুতেই তারা একটি পাতলা ব্রিজ দেখতে পেল, যেটির এদিক থেকে অন্য দিকে যেতে হবে। কারিনার বন্ধু যে সবার সামনে ছিল সে বলল সামনে এগুনোর এটাই একমাত্র রাস্তা। তারা এক এক করে সেতু পার হতে লাগলেন, কারণ সেতুটি খুব দুর্বল ছিল। তাই কারিনার বন্ধু আগে গিয়েছে। কোনোরকম ভাবে ব্রিজ পার করে অন্যদিকে এসে পড়ে। এরপর সবাই এক এক করে ব্রিজ পার হয়। কিন্তু চলের বন্ধুর ভয় লাগছিল, কারণ উচ্চতা থেকে তার হার্ট এর সমস্যা ছিল। কিন্তু চলে সাবধানে এসে বলল তোমার ভয় পাওয়ার দরকার নেই, আমরা সবাই তোমার সাথে আছি। এবং সে তার ভাইকে পিছনে রেখে ব্রিজ পার হতে লাগল। এখন শুধু কারিনা ছিল যে ব্রিজের মাঝখানে ছিল। তারা কারিনাকে বলল তাড়াতাড়ি আসতে, ব্রিজ ভেঙে পড়ছে। তুমি এখানে টনে আমাদের ফাঁসিয়ে দিয়েছ, এখন আমরা কি কর? এটা শুনে কারিনার বন্ধু বলল চিন্তা করো না, আমি একটা রাস্তা খুঁজে বের কর। এজন্য আমাদের রাত হওয়ার আগেই এখান থেকে বের হতে হবে। কিন্তু এক জায়গায় এসে তার দেখল যে এখানে দড়ি লাগানো নেই, এ কারণে তারা আর যেতে পারলেন। এটাই তারা এখানে ফদে পড়েছে। এখন তারে পাহাড়ে উঠা শুরু করল এবং সামনের দিকে এগুতে লাগল। চুলের বন্ধু ঢিত ছিল যার কারণে অসুস্থ হয়ে পড়ে। সে বলল আমি আর দড়ি ধরে রাখতে পারবো না, আমার হাত ছুটে যাচ্ছে। এটা দেখে চলে বলল তুমি দড়ি ধরে রেখে শান্ত হও, কিচ্ছু হবে না। কিন্তু এই কঠিন সময়ে সে কোনো কিছু বুঝতে পারে নাই। তার হাত পিছলে পড়ে যায় এবং সে দড়ির সাহায্যে আটকে যায়। এখন যেহেতু তার সারা ওজন দড়ির উপর পড়ে যার কারণে গিলাম ও তার মতো মাছ হাওয়ায় দড়ির সাহায্যে আটকে যায়। ঘাবড়ে গিয়ে চলের বন্ধু জুড়ে হিলতে শুরু করে, যার কারণে গিলাম বলল না, নহলে আমরা দুজনেই এখান থেকে পুর মরে যা।
এখানে কারিনা ও তার বন্ধু পাহাড়ের উপর উঠে আসে এবং জঙ্গলে রাস্তা খুঁজতে শুরু করে। কারিনার বন্ধু চিন্তিত কারণ কোনো রাস্তা নেই। একটু সামনের দিকে এগুতেই সে ফাঁদে আটকা পড়ে। সে জোরে চিল্লাতে থাকে কারণ ফাঁদে আটকা পড়ায় তার পা গুরুতর জখম হয়ে যায়। কারিনাও তাকে ছুটানোর চেষ্টা করছিল কিন্তু ছুটাতে পারছিলেন, কারণ ফাঁদটা অনেক শক্ত ছিল এবং এটা খুলছিল না। তার বন্ধু ব্যথায় ভুগছিল। সে বলল, কারিনা, আমি এটা সহ্য করতে পারছি না। তুমি এক কাজ কর, দড়ির সাহায্যে তাদের উপরে আন, তারপর দেখা যাবে কি করা যায়। ততক্ষণে আমি এখানে অপেক্ষা কর। কারিনা তাদের কাছে তাড়াতাড়ি এসে তাদের তিনজনের জন্য দড়ি পেল, যার সাহায্যে তারা উপরে উঠে আসেন। একই সময় কারিন বলল যে তার বন্ধু ফাঁদে আটকা পড়েছে এবং ব্যথায় ভুগছে। তারপর সবাই সাহায্য করতে এসে দেখে সে নিখোঁজ। কারিনা বলল, আমি তাকে এখানে রেখে গেছি। তারা সবাই খুব ভীত হয়ে পড়ল। চলের বন্ধু রেগে যেতে শুরু করল। সে কারিনাকে বলল, তোমার বন্ধুর সাথে কি হলো? কারণ তার কারণে আমরা এসেছি এবং এখানে ফেসে গেছি। কারিনও চিৎকার করে বলল, তুমি প্রথম থেকেই আমাদের মাথা ব্যথা, তাই আর সমস্যা করো না। চলে তাদের থামিয়ে বলল, এখানে ঝামেলা কর না, রাত নামার আগেই আমাদের এখান থেকে চলে যেতে হবে এবং কারিনার বন্ধুকে খুঁজতে হবে। তাই তারা জঙ্গলের দিকে এগিয়ে যেতে লাগন এবং তাদের বন্ধুকে খুঁজতে লাগন। কিন্তু তার না ছিল আওয়াজ আর না ছিল খুঁত, এবং এতে তারা মারামারি শুরু করল। আরেকটু সামনে যেতেই চলে একটি গর্তে পড়ে গেল। তারা তাড়াতাড়ি গর্তের কাছে গেল এবং জিজ্ঞেস করল, চলে তুমি কোথায়? কিন্তু কোনো আওয়াজ ছিলেন। গর্ত ছিল গভীর এবং অন্ধকার। কিছু মুহূর্তে পরে কারিনা রশির সাহায্যে গর্তে নামতে শুরু করল, যেখানে অনেক ধারালো জিনিস ছিল। এটা দেখে মনে হল কেউ এখানে ফাঁদ পেতে রেখেছে। কারিন চলেকে দেখল যে অন্ধকারে বসে কাঁদছিল, কারণ পড়ে যাওয়ার কারণে ধারালো জিনিসে তার হাতটা কেটে গিয়েছে এবং সে ব্যথার কারণে নড়তে পারছিলেন। শীঘ্রই কারিন তার বাহু থেকে ধারালো জিনিসটি বের কিয়ে নেয় এবং তাকে গর্ত থেকে বের করে নেয়। এখন তারা চিন্তিত হয়ে পড়ে, কেননা তারা ভাবছিল শরবত ফাঁদ আছে কিন। এদিকে কারিনার বন্ধুকে অচেতন অবস্থায় কেউ টেনে নিয়ে যাচ্ছে। রাতের সময়, বৃষ্টির সময় তারা ফ্ল্যাশলাইটের আলোতে তাদের বন্ধুকে খুঁজছেন। কিন্তু কারিন তার সাহস হারিয়ে ফেলেছিল এবং কাঁদতে শুরু করে। তারপর চলে ও তারা মিলে কারিনের খেয়াল রাখে। তারা বলে, চিন্তা করো না, আমরা তোমার বন্ধুকে না খুঁজে যাবন। পরে এই সবাই মিলে নিজদেরকে রশি দিয়ে বেঁধে রাখে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে কেউ কারিনের বুকে তীর চালায় এবং দড়িও কেটে গেল। কারিন ব্যথায় ভুগছিল। পর চলে তাকে দেখল এবং তার কাছে যাওয়া শুরু করল, কিন্তু কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছিল। তারা তাকে অনুসরণ শুরু করল, কিন্তু কিছু দূর যাওয়ার পর টেনে নিয়ে যাওয়া লোকটি অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। তখন চলে এটি দেখল, সে আরো কাঁদতে শুরু করল। তারপর সব বন্ধুরা শান্ত হয়ে গেল। চলে বলল, আমাদের নিরাপদ জায়গা খুঁজে বের করতে হবে, কেননা আমরা ঠান্ডায় মরতেও পার। তারা জঙ্গলে কিছু দূর যাওয়ার পরই তারা একটি বাড়ি দেখতে পেল। তারা ভাবল কেউ নিশ্চয় এখানে থাকে। তারা ভিতরে যেতে ভয় পাচ্ছিল, কিন্তু ভেতরে তো যেতেই হবে, কেননা বাহিরে অনেক ঠান্ডা। তারা সাবধানে ভিতরে যেতে শুরু কর। ঘরে এসে তারা দেখল কারিনের বন্ধুকে টেবিলের উপর বিনা কাপড়ে শুয়ে রেখেছে। সে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু আঘাতের কারণে বলতে পারছিল না। সে কিছু বলার আগেই সে মারা গেল। এখন তারা তাদের বন্ধুকে মরতে দেখে তারা খুব দুঃখী হল। এটা দেখে চলে গিলামকে জড়িয়ে ধরে, যা দেখে চলে বন্ধু খুব জেলাস ফিল করে। তারা বলে, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু গিলাম বল, আমাদের প্রথমে কারিনে বন্ধুর ব্যাগ খুঁজে পাওয়া উচিত, কারণ তার মধ্যে প্রয়োজনীয় জিনিস খুঁজে পেতে পারে। কিন্তু চলে মানা করল। তাই গিলাম একাই নিচে গেল এবং ব্যাগ খুঁজতে লাগল। কিছুক্ষণ খোঁজার পরে সে ব্যাগ পেল। সে ব্যাগ তুলতে নিচু হতেই দেখল মানুষের মাথা দেয়ালে ঝুলিয়ে রাখ। তা দেখে তার অবস্থা খারাপ হয়ে গেল। তারপর সে নিচ থেকে ব্যাগ নিয়ে উপরে চলে গেল, বলে যে আমাদের অবিলম্বে এখান থেকে চলে যেতে হবে, কারণ ওই পাগলটা শীঘ্রই এখানে আসবে।
তারপর এখানে ক্যারেনের মৃতদেহ দেখে ক্লো খুব দুঃখ পা। সে কাঁদছে, কিন্তু এখন এখান থেকে বেরোবার আর কোন উপায় ছিল না তার নিরাপত্তার জন্য গিলিয়াম তাকে একটি ছুরি দেয়। ক্লো তাকে বলে যে জ্বালার আগে আমাদের বন্ধুকে বাঁচাতে হবে। এরপর পরদিন সকালের দৃশ্য দেখতে পাই, যেখানে ক্লোয়ের বন্ধু তখনও প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাচ্ছিল, কারণ সেই পাগলটা এখনো তার পেছনে লেগে আছে। গিলিয়াম এবং ক্লো তাদের বন্ধুকে খুঁজতে সেই বাড়ি ছেড়ে চলে যায়। ওদিকে পাগলটা তার দিকে তীর নিক্ষেপ করে, তা সরাসরি ক্লোয়ের বন্ধুর পায়ে আঘাত করে, যার কারণে তিনি যন্ত্রণায় ভুগতে শুরু করেন, কিন্তু তারপরও দৌড় থামানেন আর হাঁটতে হাঁটতে সাইনের কাছে চলে আসে। কিন্তু তখনই সামনে থেকে পাগলটা এসে ঘিরে ধরে এবং আবার তাকে মারতে শুরু করে। জবাবে ক্লোয়ের বন্ধু মারামারি করে এবং সে তার পা থেকে একটি তীর নিক্ষেপ করে পাগলের পায়ে আঘাত করে, আর সে যন্ত্রণায় কাতরাতে থাকে। তারপর পাগলের মুখে একটা পাথর মারে এবং নিজেকে একটি পাথরের উপর একটি থেকে ঝুলে, যাতে পাগলটা তার আর কাহতি না করে। পাগলটাও সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে ক্লো এবং গিলিয়ামের আসার শব্দ শুনতে পা। তারপর তারা দুজনেই সেখানে পৌঁছায় যেখানে ক্লোয়ের বন্ধু ঝুলছেন, এবং গিলিয়াম তাকে তুলে আনতে তার হাত বাড়িয়ে দেয়। কিন্তু এখানে গিলিয়াম প্রতিশোধ নেওয়ার কথা ভাবে, কারণ ক্লোয়ের বন্ধু তাকে বেসমেন্টে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তাকে হত্যার চেষ্টা করে। তাই এখন ধীরে ধীরে গিলিয়াম তার হাত ছেড়ে দিতে শুরু করে এবং কাজ করে যেন তার হাত পিছনে যাচ্ছে। তারপর অবশেষে তার হাত ছেড়ে মরার জন্য তাকে নিচে ফেলে দেয়। দেখুন, ক্লোই পাগল হয়ে যায় এবং কাঁদতে থাকে। গিলিয়াম তাকে শান্ত করার জন্য কাজ করে এবং তারপরে একটি তীর এসে গিলিয়ামের মাথায় আঘাত করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দেখুন, ক্লোই পাগলের উপর খুব রেগে যায় আর সে প্রতিশোধ নিতে পাগল হয়ে যায় এবং তার ছুরি বের করে তাকে হত্যা করতে যায় এবং তাকে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু সেই পাগলটা যে খুব বিপজ্জনক ছিল, তাকেও পুরোপুরি মেরে ফেলতে থাকে আর দুজনে মারামারি শুরু করে। কিন্তু কোনোভাবে নিজেকে ছেড়ে দিয়ে ক্লো তার গলায় ছুরি রাখে, যার কারণে তিনি কষ্ট পেতে শুরু করেন। ক্লো তাকে কষ্ট পেতে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। তারপর সে এখানে আটকে যায়, একটি তারের সাথে নিজেকে ঝুলিয়ে রেখে চলে যায়। সেও কাঁদছেন, কারণ সে এখানে 5 বার এসেছে, কিন্তু এখন এখান থেকে একাই যাচ্ছে। তিনি তার বন্ধুদের মৃত্যুতে খুব মর্মাহত ছিলেন। তাই এই গল্প থেকে আমরা তা শিখি, অ্যাডভেঞ্চারের জন্য কখনোই এমন জায়গায় যাবেন না, কারণ এই সিদ্ধান্ত বোকামির চেয়ে কম না, বিপদও হতে পারে। আর এর সঙ্গেই এই ছবির গল্প এখানেই শেষ।